কখনো কার নামে বানিয়ে বানিয়ে মিথ্যা বলা, এটা অনেক বড় অন্যায়, এটা অনেক বড়। দেখেন আমার রব্বুল আলামিন বলেন والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا। এরপরে আমার আল্লাহ বলে যারা মুমিনদেরকে কষ্ট দেয়, মিথ্যে কথা বলার মাধ্যমে যারা মুমিনদেরকে কষ্ট দেয়, রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলে এই যে তারা এই কথা বলার মাধ্যমে যে গুনাহগুলো অর্জন করলো, এই গুনাহটার নাম হলো বুহতান আর ওয়া ইসমান মুবিনা। আল্লাহ বলে এইটা হচ্ছে স্পষ্ট একটা গুনাহের কাজ। আরেকজনের নামে যে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলবেন, এটা স্পষ্ট একটা গুনাহের কাজ। দেখেন রব্বুল আলামিন বলেন একটা লোক যে কাজটা করে না, বিগাইরি মাকতাসাবু, একটা কাজ একজন করে না, তারপরে আমি তার নামে বানিয়ে বানিয়ে বললাম, ফাকাদ ইহতামালু বুহতানা, সে তার নামে অপবাদ দিল, ওয়া ইসমান মুবিনা, আর এটা সে স্পষ্ট একটা গুনাহের কাজ করলো। নাউযুবিল্লাহ। এখন দেখেন এই কাজটা কি জন্য, একজনের নামে কি জন্য আমরা বানিয়ে বানিয়ে মিথ্যা বলি? এটার সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ কারণ হচ্ছে ওই লোকটার সঙ্গে আমার হিংসা বেশি। একটা লোক উপরে উঠে যায়, কিন্তু তারে কিভাবে টেনে নিচে নামানো যায়, কি বলেন, আছে না নাই? একটা লোককে আল্লাহ সম্মান দিছে, কিভাবে টেনে তারে নিচে নামানো যায়, এই কিভাবে তার নিচে নামানো যায়, এই চেষ্টায় আমরা দিন রাত বিভোর হয়ে যাই। আর তার সম্মানটা কমানোর জন্য তার নামে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলা আমরা শুরু করে দেই। আমরা দেখতেছি যে লোকটারে মানুষ সম্মান করতেছে, লোকটার মর্যাদা দিন দিন বাড়তেছে, লোকটারে মানুষ ভালো বলতেছে। এখন তার সঙ্গে তো আমার সমস্যা, তার সঙ্গে আমার কাটাকাটি, তার সঙ্গে আমার মারামারি। এজন্য কিভাবে সমাজের মধ্যে এর খারাপ বানানো যায়, ওই চিন্তা সবসময়, কি বলেন, হয় না? আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলে ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা, সেই অপবাদের গুনাহটা তার মধ্যে নিয়ে নিল। আর ইসমান মুবিনা, এইটা কোনো অপ্রকাশ্য গুনাহ নয়, এইটা একটা প্রকাশ্য গুনাহ। নাউযুবিল্লাহ। বাড়িতে গিয়ে এরপরে আমার দেখেন রব্বুল আলামিন বলেন وَمَن يَكْسِبْ خَطِيئَةً أَوْ إِثْمًا ثُمَّ يَرْمِ بِهِ بَرِيئًا فَقَدِ احْتَمَلَ بُهْتَانًا وَإِثْمًا مُبِينًا। রব্বুল আলামিন বলে যারা গুনাহ অর্জন করে, মিথ্যে কথা বলার মাধ্যমে যারা গুনাহ অর্জন করে, নির্দোষে অন্যায়ভাবে দোষী করে, রব্বুল আলামিন বলে তারা অপবাদ দিল আর স্পষ্ট গুনাহের মধ্যে তারা লিপ্ত হয়ে গেল। নাউযুবিল্লাহ। কোরআনে হাকিমের কতগুলো আয়াত আছে, আপনাদেরকে একটা একটা করে যদি পড়ে শোনাই, শুধু এই আয়াতগুলো পড়ে শোনাতে শোনাতে 1 ঘন্টা লাগবে। যে আরেকজনকে মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা দোষে দোষী করে তাকে সমাজের মধ্যে ছোট করা, এইটা যে কত বড় অন্যায়। আজকে আপনি সমাজের মধ্যে একটা লোককে ইচ্ছাকৃতভাবে ছোট করে দিলেন, কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মিলিয়ন মিলিয়ন মানুষের সামনে আল্লাহ আপনারা ছোট করে দিবে। আপনি দুনিয়াতে কয়েকজন লোকের সামনে আর তারা ছোট করলেন? বাবা আদম থেকে শুরু করে আমাদের বিশ্বনবী, মায়ার নবী দুরুজ জাহানের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আসলেন, এই নবীর উম্মতরা সহ আমরা সহ সবাই কিয়ামতের ময়দানে উঠব। সবার সামনে যখন আল্লাহ আমার গুনাহগুলো ফাঁস করে দিবে, আল্লাহ আমারে লাঞ্ছিত করবে, অপমানিত করবে, ওই অপমানের কাছে এই অপমানটা কিছুই নয়। ওই দিন আল্লাহ যে অপমান করবে, ওই অপমানের কাছে এই অপমানটা কিছুই না। এখন বলেন আমরা কোনটা নিব?
একজনের সঙ্গে একজনের আজকে একটু ঝামেলা আছে, আজকে এই জন্য আমি তার মান সম্মান খাটো করার জন্য, ছোট করার জন্য তার নামে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলা শুরু করে দিছি। কিয়ামতের ময়দানে এই হাজার লোকের সামনে আল্লাহ আপনারা অপমানিত করবে। এই জন্য বিশ্বনবী বলেন, আল মুসলিমু লিল মুসলিমি হারামুন মালুহু ওয়া দামুহু ওয়া ইরদুহু। বিশ্বনবী বলেন, একটা মুসলমানের জন্য আরেকটা মুসলমান ওই কাজগুলো করা হারাম হয়ে যায়। একটা মানুষের মালকে অবৈধভাবে ধ্বংস করে দেয়া, এটা একটা মুসলমানের জন্য হারাম। এরপর অবৈধভাবে রক্ত ধর্ষণ করা, রক্ত ঝরানো, একজনের শরীর থেকে আপনি অন্যায় ছাড়াই তার শরীর থেকে রক্ত ঝরাইলেন, এইটাও একটা মুসলমানের জন্য আর একটা মুসলমানের জন্য হারাম হয়ে গেছে। আর 3 নাম্বার যে বিষয়টা হারাম, বিশ্বনবী বলেন, একটা মানুষের জন্য এই জিনিসটা হারাম যে আরেকজনের সম্মান নষ্ট করা, ধন সম্পদ নষ্ট করা। আমি আপনার সম্পদ বেহুদা নষ্ট করে ফেলবো, আপনি আমার কাছে আমানত দিচ্ছেন, আমি সেটা নষ্ট করে ফেলবো, এটা হারাম। আমি আপনার ইচ্ছাকৃত ভাবে, আপনার কোনো অন্যায় নাই, আমার শক্তি আছে, দিলাম মাথায় একবার, আপনার রক্ত ঝরে গেল, এই রক্তটা হারাম। আর আপনি সমাজের একজন ভালো মানুষ, একজন জ্ঞানী গুণী মানুষ, সমাজে আপনার অনেক সম্মান, এই সম্মানটা আমি মিথ্যা কথা বলার মাধ্যমে নষ্ট করে দিলাম, এইটাও যেমন হারাম।